আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আপনাদের আজকের বিষয় তালিল শিক্ষা। এই তালিল শিক্ষা বাবে সামিয়া ইসমাও এর আমি মাজি, মারুফ, মদারে মারুফ এবং ইসমুল ফাইল এই তিনটির তালিল করে দিয়েছি বাবে সামিয়া ইসমাও থেকে। তো এখন আমি বাবে সামিয়া ইসমাও থেকে এইটি মাজি মাজহুল, মুদারে মাজহুল, তারপর ইসমু মাফউল এই তিনটি তালিল আমি করে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। খেফা মূলত কি ছিল? সমি আয়ের ওজনে। আমরা যেহেতু খেফা আমরা জানি যেহেতু এটি মাজি মাজহুল, জি এটি মাদি মাজহুল, তো এইটি কিসের ওজনে? সুমিয়া। জি এটি যেহেতু বাবে সামিয়া মাজি মাজহুল কিন্তু সুমিয়া। জি তাহলে এখানে মূল অক্ষর আমরা জানি যে ফা ওয়া ফা, তাহলে জি খুবেফা, খুবেফা। জি এখন খুবেফা আমরা জানি হরফে এল্লতের মধ্যে থেকে যে আলিফ ওয়া ইয়া, এটির মধ্যে থেকে সবচেয়ে যেটা জটিল অক্ষর, যেটা কঠিন এবং খারাপ, এটা জটিলতার সৃষ্টি করে, সেটি হলো ওয়া। আর সেখানে আবার জের দিলে তাহলে কিন্তু ওটা পড়ার জটিলতা আরও বেড়ে যায় এবং তার পাওয়ার যেন ভাব যেন আরও বেড়ে যায়। সে ভাবটাকে বন্ধ করার জন্য, সে ভাবটাকে আউট করার জন্য, তার থেকে বিমোচন করার জন্য একে পাওয়ারলেস করবো আমরা। এই ওয়াটাকে আমরা পাওয়ারলেস করবো কিভাবে? ওয়াই এর যে জের ছিল সেটা আমরা পূর্বের অক্ষরে দিয়ে দিব। জি তাহলে যদি আমরা পূর্বের অক্ষরে যদি দিই তাহলে জের দিলাম, এখানে সাকিন করলো, ফাতে যাব, তাহলে এখন কি হলো? খেউফা। জি এখন খেউফা এগুলো ওয়াই পূর্ব অক্ষরে যদি জের থাকে আমরা জানি যে চাই ইয়া, ফলে ওয়াটা ইয়াই পরিণত হয়েছে। খেফা হইল। এখন যে আমরা এই খেফা এটা মূলত কি খুবেফা ছিল। এখন এই খেফা খেফু খেফাতা খেপনা। জি 6 নম্বর তাইলিলটা আমরা এখন করে দিব। খেপনা কিভাবে হয় আমরা দেখি। জি খেপনা, তাহলে এখানে সুমিআনা, সুমিআউ, সুমিআতা, সুমিআনা। এখন খেফা খেফু খেফাতা খেপনা, তাহলে খুবেফনা। মূল অক্ষর যেহেতু ওয়াও, খুবেফনা। আমরা যে জবর মিল করলাম, পেশ এখানে পেশ, তারপরে মিমে জের এখানে জের, তারপরে আনফার মধ্যে সাকিন এবং নুনে শেষে জবর, অর্থাৎ সবগুলো যে জবর মিল করলাম। তো এর পূর্বের যে ওয়াই পূর্ব অক্ষরে ওয়াইয়ের শেষে ওয়াইয়ের নিচে জের পড়া কষ্টকর হওয়ায় ওয়াইয়ের জেরটাকে আমরা পূর্বে স্থানান্তর করি পূর্বের নিয়ম অনুসারেই। জি তাহলে এখানে জেড দিলাম, তাহলে ওয়ারটা কি সেকেন্ড পড়ে গেল, আর এ ফা তো সেকেন্ড ছিলই, নতে জবর হলো, তাহলে আসলে কি হলো? জি খেউ না। যে ওয়াও ধরতে পারি নাকি একই সাথে যখন দুটো সেকেন্ড হয় তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যায়, কিন্তু সেজন্য আমরা কি করব? এই ওয়াটাকে আমরা আউট করে দিই, বিলুপ্ত করে দিই, তাহলে কি হয়? খেপ না। তখন আমরা শুধুমাত্র এই এটা খার সাথে শুধু লেগে দিব, অর্থাৎ খেপ না। জি খেপনা হয়ে গেল। এই সেই আচ্ছা জি খেপনা। তাহলে খেফা খেফু খেফাতা খেপনা। তাহলে আমরা যখন খেফা লিখবো তখন এটার বাহাসটা কি লিখবো? এটা হলো মাদি মাজহুল। জি খেপতা খেপতুমা খেপতুম, খেপতে খেপতুমা খেপতুম না, খেপতু খেপনা। আর পরবর্তী শব্দগুলোর আর কোনো তালিল শেখার প্রয়োজন হচ্ছে না। জি আমরা মাজি মাজহুলের তালিল শিখলাম। এখন মোদারে মাজহুলের জি মোদারে মাজহুলের আমরা তালিলটা শিখে নেব এখন। জি ইখওয়াফু, তাহলে ইউসমাউ, জি ইউসমাউ এটি মোদারে মাজহুল। তাহলে এই মূল অক্ষর যদি খাওয়া ফা, তাহলে ইউখওয়াফু। জি ওয়াই পূর্ব অক্ষরে হরফে এলোতে সাকিন, হরফে এলোতে জবর এবং হরফে সহিতে সাকিন, আমরা কি করব? এই জবরটা আসলে খাতে দিয়ে দেবো আর সাকিনটাই ওয়াতে নিয়ে আসবো। অর্থাৎ যে কোনো সময়ই সরববিদের নিয়ম হলো যে হরফে এলোতকে কখনো পাওয়ার দেওয়া যাবে না।
হরফে ইল্লতকে পাওয়ার না দিয়ে যে পাওয়ার থাকে সেটা জবর হোক, জের হোক, পেশ হোক, সেটি আমরা কাতে দিব, হরফে সহিতে স্থানান্তর করব। এইটি হলো আসলে একটা সুন্দর একটি শিক্ষা, এটা খুব ভালো একটি শিক্ষা, চেঞ্জিং পদ্ধতি যেটা। জি ইউ খোয়াফু, তাহলে আমরা কি করি, জি জি এই জবরটা আমরা খার উপরে দিব আর সেকেন্ডটা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে কি হলো, ইউ খাউফু। জি ইউ খাউফু, ওই পূর্বক জবর থার কোন নটা আলিফে পরিণত হয়, যে ইউ খাউফু হয়েছে, ইউ খাউফু, এই সেই ইউ খাউফু, ইউ খাউফু। তো ধন্যবাদ। তাহলে জি ইউ খাফু, এখন আমরা এটি 1 নম্বর প্রথম সেকেন্ডে শিখলাম। তাহলে ইউ খাফু, ইউ খাফানি, ইউ খাফুনা, তু খাফু, তু খাফানি, ইউ খাফনা, ইউ খাফনা। জি ওইটি আসলে জটিল কিছু নয়, 2 সেকেন্ড একত্র হওয়ার কারণে ওয়াটা উঠে যাবে, ফলে ইউ খাফনা হবে। জি এটা আমি আর অতটুকু করলাম না, এটা আপনারা ছাত্ররা যদি একটু আঁকিয়ে যদি এটার সাথে যদি বিল করার চেষ্টা করে, তাহলে কিন্তু জি ইউ খাফনা কিন্তু আসলে করা খুবই সহজ। তবু আমি করে দিই, ইউ খাফনা, ইউ খাফনা কিসের ওজনে, ইউসমানা, ইউ খাফনা এটা মূলত ছিল কি, আমরা ইউসমানা মূল অক্ষর আমরা লিখে নিই ইউসমানা। জি তাহলে ইউক ওয়াফনা, ইউক ওয়াফনা, ইউক ওয়াফনা, ইউক ওয়াফনা। জি ওই যে হরফে সহি সাকিন এবং হরফে লত জবর, জি এখানে খ হরফে সহি সাকিন, হরফে লত জবর, এটা ওই পাশে স্থানান্তর করি, অর্থাৎ এই ওয়াইয়ের জবরটা আমি এখানে খার করে দিলাম, এখানে তো পেশ থাকলো, তাহলে এখানে সেকেন্ড হয়ে গেল, এখানে সেকেন্ড তো আছেই। এখন 2 সেকেন্ড একত্র হওয়ার কারণে ইউ খাফনা, যে আমরা কি করে দিলাম, ওয়াট আউট করে দিলাম, যে ওয়াট আউট করে দেওয়ার কারণে কি হয়, ইউ খাফনা। জি এখন আমরা শুধু এইটার সাথে মিশিয়ে দিব, জি এটার সাথে মিশিয়ে দিব, আসলে তাহলে কিন্তু ইউ খাফনা হয়ে যায়। এটা খুবই সহজ। জি মূল কথা হলো, আমরা যদি পানিতে যদি না নামি তাহলে সাঁতার শিখবো কিভাবে। আমাদের ছাত্রদের একটা নেচার হলো যে তারা পানিতে নামবে না কিন্তু সাঁতার শিখতে চায়, ইম্পসিবল। কেউ সাইকেলে না চড়ে, 2-1 বার না পড়ে, একটু অল্প কিছু ক্ষয়ক্ষতি না হয়ে কে সাইকেল চালানো শিখেছে, কে সেই ব্যক্তি যে এত এক্সপার্ট ব্যক্তি যে সাইকেলে চললো অমনি সাইকেল নিয়ে তাকে চলে গেল, ইম্পসিবল, হতেই পারে না। অর্থাৎ তাকে কিছু কসরত তাকে করতেই হবে। তো এটিও ঠিক তাই, আল্লাহ তাআলার এই পৃথিবী এমন যে কোনো কিছু এমনিতেই সৃষ্টি হয় না, এমনিতেই পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের ছাত্রদের নেচারটা আসলে আমাদের ছাত্রের নেচারটা পরিবর্তন করা উচিত, পরিবর্তন করতে হবে ছাত্রদের নেচার। তো যখনই ছাত্ররা তাদের মানসিকতা ভালো হবে, কেউ একটু শেখার মানসিকতা নিয়ে আসবে, সে যত জটিলই হোক না কেন সে শিখে ফেলবো, সে যেন জয় করলো, সেটা ইংরেজি হোক, অঙ্ক হোক, আরবি হোক, যেটি যত কঠিনই হোক না কেন, নিয়ত ঠিক, সব ঠিক। সেজন্য প্রিয় নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিচ্ছন্ন, সে অনুসারে মানুষের কর্ম পরিচালিত হয়। আর নিয়ত ঠিক নেই, আসলে কর্ম সঠিক হবে না। তো ধন্যবাদ। তাহলে আমরা এখন জি মাঝি মাঝুল শিখলাম, মজার মাঝুল শিখলাম, এখন মাছদার, এতে কোনো তাগিলি নেই। মাখুফুন, জি মাখুফুন কিসের ওজনে, মাসমুন, জি মাসমুন, মাসমুন এর ওজনে। এখন কি মাখ, একটি হলো মূল অক্ষরের ওয়া, এই ওয়া, আরেকটি হলো ইসম মাফউলের ওয়া, মাকবুফুন, ইসম মাফউল, মাফউলুন, মাফউলুন এটা একটা গঠন, এটা একটা স্ট্রাকচার, মাফউলুন। ওই মাফউলের ওজনে কি মাসমুন, আর মাসমুনের ওজনে মাকবুফুন, মাকবুফুন। জি এখন কথা হলো যে আমরা আগেও শুনেছি যে হরফে সহিতে সাকিন, হরফে ইল্লতে হরফে ইল্লতে পেশ, আর হরফে সহি সাকিন হয়ে আছে না, এই পাওয়ারটা আমরা কখনো কোনো দুর্বল অক্ষরের উপরে আমরা কখনো পাওয়ার দেব না, দুর্বল মানুষকে কোনো পাওয়ার দেব না। সে পাশাপাশি যদি সে একজন সুস্থ মানুষ থাকে, আমি তাকে সুস্থ মানুষের কাজ দেব, অসুস্থ মানুষকে আমরা কখনো কাজ দিতে নারাজ। তো তাহলে আমরা এই পাওয়ারটা, এই পেজটা ওখানে দিয়ে দিই, চেঞ্জিং পদ্ধতি যেটা। জি এখানে
যে পেশটা এখানে দিলাম, সাকিনটা এখানে দিলাম, আর এখানে ওয়াত তো সাকিন ছিলই, ফাত 2 পেশ, তাহলে কি হলো মাকফুফুন। জি, এখন 2 সাকিন একত্র হওয়াতে আমরা একটা ওয়া উঠে দিব, তাহলে কি হলো মাকফুফুন হয়েছে। জি, এই সেই মাকফুফুন, এই সেই মাকফুফুন। এখন মাকফুফুনের কোনো পরিবর্তন নেই, মাকফুফুন, মাকফুফানে, মাকফুফুনা, মাকফুফাতুন, মাকফুফাতানে, মাকফুফাতুন। আসলে খাফা শব্দটি মাকফুফুন পর্যন্ত আসার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে কি খফা শব্দটির ফেলে লাজম, আর ফেলে লাজমের মাজি মাজহুল, মুজার মাজহুল, ইসম মাফউল কোনোটি ব্যবহার হয় না। জাস্ট শুধু আমরা এইটা ব্যবহারটা দেখলাম যাতে কোনো ক্রমে আমরা এই পাল্লায় কখনো কোনো শব্দ যদি আসে তাহলে সেটি যদি ফেলে মোতাদ্দি হয় তখন এটার প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু এই শব্দ কখনো মাজি মাজহুল, মুজার মাজহুল, ইসম মাফউল খাওফুন থেকে ব্যবহার হয় না। জি, ধন্যবাদ। আমাদের তালিল শিক্ষা, জি, আমার মনে হয় কোনো ছাত্র যদি আমার এই ভিডিও যদি সুন্দর মস্তিষ্ক নিয়ে, ভালো মন নিয়ে যদি শোনে, তাহলে কিন্তু তার কাছে কিন্তু আর তালিল কোনো ফাংশন হবে না, এবং তাহকিক তার নখদর্পণে আসবেই। সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে, আরবি ভাষার উন্নতি সমৃদ্ধি এবং বিস্তৃতি কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।